বান্দা শোনো, তোমাদের নিকটে নবী মুস্তফাকে পাঠিয়েছি। বলে কেমন নবী? একটা কথা জেনে রাখো, দুনিয়ার বুকে এমন নবীকে আমি পাঠিয়েছি যেই নবীর কোনো তুলনা হয় না। বলে কেমন নবীর আখলাক? চিন্তা করে দেখো, তখন যুদ্ধের ময়দান হয়ে গেল, আমার নবীর কত সুন্দর আদর্শ, কত সুন্দর আখলাক, একটু মন দিয়ে শুনুন, ঈমান তাজা হয়ে যাবে। আজকে যারা বলে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তলোয়ারির জোরে, আজ যারা প্রচার করে বেড়ায় ইসলাম ধর্ম তলোয়ারির জোরে প্রচার হয়েছে, এটা ভুল ধারণা। ইসলাম যদি প্রচার হতো তলোয়ারির দ্বারাই, মক্কা মদিনায় থেকে যেত, পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতো না। তবে তোমাদের কথাটা ঠিক, তোমরা ঠিকই বলেছ, তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, কিন্তু লোহার বানানো তলোয়ার দিয়ে নয়, আমার নবী মুস্তফার ভালো ব্যবহারের তলোয়ার দ্বারা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম প্রচার হয়েছে। বলে কেমন করে? তোমরা কি জানো, যখন ফাতেহে মক্কা সময় হয়ে গেল, মক্কা বিজয় হয়নি, তার আগে আমার নবী মুস্তফা কাবা ঘরের চাবি চাইলেন কার কাছে? ওই কাবা ঘরের চাবি ছিল উসমান বিন তালহার কাছে। উসমান বিন তালহার কাছে কাবা ঘরের চাবি ছিল। এবার হলো ডাকি, আমার নবী গিয়ে বললেন, উসমান বিন তালহা, বলে বলো। বলে একটু কাবা ঘরের চাবিটা আমায় দাও। বলে কেন? বলে একটু মন ভরে আল্লাহর ইবাদত করব। আহা, মন ভরে আল্লাহর ইবাদত করব। উসমান বিন তালহা বলছে দেব না। আমার নবী বলছেন আর একবার দাও। একটি বার চেয়েছি তোমাকে, বারবার বলি নাই, একবার কাবা ঘরের চাবিটা দাও। বলছে দেব না, নামাজ যদি পড়তে হয় তো বাইরে গিয়ে পড়ো। আমার নবী বলছেন শোনো, আমি নামাজ পড়তে যখন যাচ্ছি, কাফের বেঈমানেরা আমার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার উপর অত্যাচার করছে, জুলুম নির্যাতন করছে, তাই একবার কাবা ঘরের চাবিটা দাও, আমি মন খুলে আমার আল্লাহর ইবাদত করতে থাকবো। একবার চাবিটা দাও। উসমান বিন তালহা দিল না। আমার নবী বললেন শোনো, এই কাবা ঘরের মুতাল্লি আমার দাদা ছিল আব্দুল মুত্তালিব, এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণা করতেন আমার বাবা আব্দুল্লাহ, আর আমি সেই বংশের ছেলে, আমাকে তুমি চাবি দিচ্ছ না। কিন্তু জেনে রাখো, একদিন এমন যদি কোনো দিন হয়, এই কাবা ঘরের মক্কার শাসক যদি আমি হই, আর সেই দিন যদি চাবি চাই, তাহলে কি তুমি দিবে না? আপনারা জানেন, কথার আঘাত দেহে লাগে, হ্যাঁ, কথার আঘাত দিলে লাগে, লাঠির আঘাত দেহে লাগে। বুঝতে পারছেন তো? লাঠির আঘাত দিলে লাগে, কিন্তু এবার করলো কি, লাঠির আঘাত তো মুছে চলে যায়, কিন্তু কথার আঘাত ওটা থেকেই যায়। এবার করলো কি, আপনাদের এটা ত্রিপুরা তো নাকি? ত্রিপুরা ডিস্ট্রিক্ট এগুলো পুরোটাই। হ্যাঁ, তো এবার করলোটা কি, মন দিয়ে শুনুন। আপনাদের ভাষা আলাদা, আমার ভাষা আলাদা। আমাদের পশ্চিমবঙ্গের ভাষা অন্যরকম, আপনাদের ভাষা ভিন্ন রকম, যার জন্য প্রবলেম হয়। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন। কথাটা হচ্ছে যে আমার নবী মুস্তাফা যেমন এই কথাটা বললেন যে শোনো, কাবা ঘরের চাবিটা আজকে দিচ্ছ না, কিন্তু যদি মক্কার শাসক আমি হই, সেই দিন দিবে না? তো উসমান বিন তালহা একটু ভাব দেখালো, বলে হ্যাঁ, তোমার মতন ছেলে মক্কার শাসক হবে? আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহর বেটা, ছিঁড়ে কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ। এইভাবে মানে বিনয় করে দিল, মানে কোনো গুরুত্বই দিল না, অ্যাভয়েড করে দিল। আহারে, আমার নবী চলে গেলেন। কয়েক বছরের মধ্যেই আমার নবী মুস্তফা বলে না, রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে। হ্যাঁ, ইজ্জত জিল্লতের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে আজকে দুনিয়ার মোহে পড়ে যা ইচ্ছে তাই করছো, রং তামাশা করে দৌড়ে বেড়ায়ও না। আমি বুদ্ধি দিয়েছি, ওটাও আমার নিয়ামত। আমি শক্তি দিয়েছি, ওটাও আমার নিয়ামত। ওই শরীর দিয়েছি, শক্তি দিয়েছি বলে গরম দেখিও না, কারণ ওই শরীরের শক্তি কেবলমাত্র আমার দান। কত বড় মাস্তান হয়েছ, কত বড় শক্তিমান হয়েছ যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো, হ্যাঁ, মশারি খাটাচ্ছ, আর নিজেকে বলছো পালবান শক্তিমান। ওই শরীরের গরম দেখায়ও না, একবার ডায়রিয়া করে দিলে তোমার 12টা বেজে যাবে। হ্যাঁ, একটা লাঠি দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন তো? কুশিয়ার। হ্যাঁ, হুঁশিয়ার, কুশিয়ার।
তো কুশিয়ার দেখে শিক্ষা লাভ করো। বলে কেমন করে? আল্লাহ বলেন একটা লাঠির ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, রসের বদলে বিষও বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার। আমার আল্লাহ করলেনটা কি? বাজি পাল্টে দিলেন। বছরের মধ্যে মক্কা বিজয় হয়ে গেল। 10,000 সাহাবী নিয়ে আমার নবী মুস্তাফা মক্কায় প্রবেশ করছেন। মাস ছিল রমজান মাস, রোজা রেখেছেন সবাই। আমার নবী কি বললেন? রোজা রেখেছেন। একটা কথা জেনে রাখবেন, ইসলামের জন্য যেমন রোজা রাখাও ফরজ, ইসলামের জন্য রোজা রাখাটাও না রাখাটাও জায়েজ। এখানে একটু সাইডে চেঁচামেচি কম করবে শোনা। কি হচ্ছে কি ওখানে এত চেঁচামেচি করছে? তোমরা কিতাব বকছো? কিতাব তুই চুপ কর। হ্যাঁ, অমনি করলে হইব? জি জি জি, আমি 2-3 বার আপনাদের এইদিকে এলে পরে আপনাদের ভাষা শিখালাম, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমরা তো আসতে পাই না, এরই জন্য সমস্যা হয়। তো যাকে একটু একটু চেঁচামেচি কম করবেন। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। পয়সা দিয়ে না, কমসে কম সুবহানাল্লাহ দেন। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। না পড়ে কোরআন, না পড়ে কোরআন, বুঝবে কি ফরমান নবীর গুস্তাক ওয়াহাবি নাদান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আমার নবী মুস্তাফা 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা প্রবেশ করতে আছেন। এবার আমার নবী বললেন, শোনো ও আমার সাহাবা বর্গরা, শোনো, এখন রোজা চলতে আছে, তোমরা সবাই রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও। সাহাবীরা রোজা ভাঙতে চান না, রোজা ছাড়তে চান না। আমার নবী মুস্তাফা মনটাকে খারাপ করে তাঁবুর ভেতরে প্রবেশ করলেন। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বামীকে বোঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নারাজ হয়েন না, আপনি দুঃখ করবেন না, আপনি মন খারাপ করবেন না, কারণ আপনি যদি নারাজ হয়ে যান মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। তার মানে আপনি নারাজ হবেন না, আপনি দুঃখ করবেন না সাহাবীদের উপর। আপনি যদি সাহাবীদের উপর নারাজ হয়ে যান মহান আল্লাহ গজব নাজিল করে দিবে। তাই আমি অনুরোধ করব, আপনি দুঃখ করবেন না, মন খারাপ করবেন না। আপনারা জানেন স্ত্রীর কথা এমন মধু রয়েছে, মেয়ে ছেলে পারে যে কাউকে মুহূর্তের মধ্যে সান্ত্বনা করতে পারে না বাবা। হ্যাঁ, মাইয়া মানুষদের আবার ওই জাদু রয়েছে, আল্লাহ ওদেরকে ওই গুণ দিয়েছে, ওরা যদি ইচ্ছে করে মুহূর্তের মধ্যে যে কোনো ছেলেদেরকে ইচ্ছে করলে জান্নাতের পথে টানতে পারে, আবার ইচ্ছা করলে জাহান্নামের পথে টানতে পারে। বুঝলেন তো? কিন্তু কি কইছি এবার হলোটা কি? আমাদের তা তো হয় না। বেশিরভাগই মা বোনেরা করে কি, জাহান্নামের পথের দিকেই টেনে নিয়ে আসে ছেলেমেয়েদেরকে, জান্নাতের পথের দিকে নাই। হ্যাঁ, বাস্তব কথা বলছি। এদের ওই ইচ্ছে থাকলে ওরা সব করতে পারতো, কিন্তু তা তো করে না। আর আমাদের শুধু মেয়েদের দোষ নাই, ছেলেদের আপনাদেরও দোষ আছে। আপনারা ভালো মানুষ মনে করেন না। কোনো মেয়ে যদি এদেরকে একজনকে বলে যে তোমার সঙ্গে রাত্রে 10টার সময় কথা আছে, একবার দেখা করুন, 10টায় টাইম দিয়েছে, এই 9টা থেকে জানলা ধরে বসে আছে, 9টা থেকে জানালা ধরে বসে আছে, মশাই কামড়াচ্ছে, গাছে রয়েছে বাড়ির পিছনে, মশাই কামড় দিচ্ছে, কিন্তু কিছু কইছে না। বলছে আজ গনিমতের মাল, যত পারিস খায়ালে, কারণ যদি চাচাতে যায় তার তো বাড়িওয়ালা জেগে যাবে। এই লেগে কিছু বলছে না, জানলা ধরে বসে আছে। 10টার সময় মেয়েটা শুধু জানলা খুলে একটা কথা বলেছে, আই লাভ ইউ, বাস। এর আর ঘুম হারাম, এর কিছু নেই। বিয়ের পরে যদি ওই মেয়েটা এর সঙ্গে বলে তোমার সঙ্গে একটু কথা আছে, গল্প করবো, হ্যাঁ চল ঘুমা, সারাদিন ক্লান্ত হয়ে এসেছি পরিশ্রম করে, এখন গল্প করবে বলছে, চল ঘুমো। বুঝলে? মানে যেটা বিয়ের আগে করার দরকার ছিল করছে পরে, যেটা বিয়ের পরে সেটা করছে আগে। হ্যাঁ গো, আমি কলকাতা শিয়ালদাতে বাসে চেপেছে, একসঙ্গে বাসে বসে রয়েছি,
মানে এয়ারপোর্ট আসবো, তো করছে কি পাশের সিটে আমার পাশে একটা লোক বসে রয়েছে, একটা মেয়ে শুধু একটু ফকলা হাসি দিয়েছে, হাসি দেওয়া মাত্র বাস, ও দিদি বসুন বসুন ম্যাডাম বসুন, ওকে সিট ছেড়ে দিল। এবার সিট ছেড়ে দেওয়ার পরে কন্ট্রাক্টর জন্ম যায়, ভাড়া 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 টিকিট 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 টিকিট। মেয়েদের যা লখরাবো বুঝতে পারছেন, এই পার্সটা কোথায় রেখেছিলাম, এখানে তো ছিল, ড্রাইভারটা কি গাড়িতে রেখে দিল, নেই এই দিক সিদিক করছে। এদিকে কন্ট্রাক্টর যায়, দেরি করুন তাড়াতাড়ি জলদি করুন তা করছে। বলছে কী হয়েছে, বলে দাঁড়ান দাদা পার্সটা কোথায় রেখেছি মনে পড়ছে না, খুচরো পয়সা কোথায় আছে। ছেলেটা বলছে কত ভাড়া, বলছে 30 টাকা, বলে আমি দিচ্ছি। যা সালা, একবার মুচকি হাসাতে সিটও গেল, 30 টাকাও গেল। ওর বউ যদি সারাদিন হাসে একটা কচুও দিবে না, বলবে দেনমোহরে শোধ আছে। তো এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইসব ছেলে পিলে এদেরকে ভালো মনে করছে, সারাদিন তো শুধু পাবজি আর পাবজিতেই শেষ। হ্যাঁ, মোবাইল আর প্রেমে আর গেমে এতে তো সময় নষ্ট করে দিল। কাকে বলবো দুঃখের কথা, এই যুবকদেরকে যারা সারা জিন্দেগি দুনিয়া দুনিয়া করে বেড়ালো, রাত্রি হলো কোনো রকম ঘুম হচ্ছে আর না হচ্ছে, আবার সকালবেলায় দুনিয়া দুনিয়া করতে ব্যস্ত। আল্লাহ তোমাদেরকে এরই জন্যে দুনিয়াতে পাঠিয়েছিল। যুবকরা বলছে, কিছু বলতে গেলেই বলছে হুজুর খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি শাঁকা শেখবো সেদিন বুঝবি, তোমার ফুর্তি বের করে দেব। আল্লাহ তোমাকে ফুর্তি করার লেগে দুনিয়াতে পাঠিয়েছে। এরই জন্যে কোনো কবি বলে, দুনিয়া মে আখিরাত কা খসারা না কিজিয়ে, দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে। দুনিয়ার মহব্বতে পড়ে এরকম সময় নষ্ট করবেন না। সবাইকে ওই ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, নারী পুরুষদেরকে ওই ক্ষমতা দিয়েছে। যদি নারীরা ইচ্ছে করে যে কোনো ছেলেদেরকে জান্নাতের পথে টানতে পারে। আহারে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীকে বললেন, স্বামী গো আপনি দুঃখ করবেন না, সাহাবীদের উপর নারাজ হবেন না। যেমন এই কথা বললেন, নবী আমার শান্ত হয়ে গেলেন। বলে কেন রাগ করব না, ওদেরকে রোজা ভাঙতে বললাম, যেহেতু তলোয়ারি ধরতে হতে পারে, যুদ্ধ করতে হতে পারে, রোজা অবস্থায় সাহাবীদের অসুবিধে হবে, কষ্ট হবে, এরই জন্যে বললাম রোজা ছেড়ে দাও, রোজা ভেঙে দাও। সাহাবীরা কেউ রোজা ভাঙতে চাই না। মা হাফসা বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন বলবেন, আপনি আগে রোজাটা ওদের সামনে ইফতার করে নেন, রোজা ভেঙে দেন, দেখবেন আপনাকে আর বলতে হবে না, আপনার দেখা দেখি সমস্ত সাহাবীগণ করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন আমার নবী করলেন তা কি, একটু খুরমা খেজুর নিয়ে পানি নিয়ে যেমন ইফতার আরম্ভ করলেন, মাথায় সূর্য রয়েছে। আমার নবী হলো শরীয়তের মালিক, নবী ইচ্ছে করলে শরিয়ত বদলাতেও পারে, পরিবর্তন করতে পারে, সবই আমার নবীর হাতে রয়েছে। নবীর দেখা দেখি সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তুমি দুঃখ করো না, নারাজ হইও না, আমার নবীকে কষ্ট দিয়েছি। না না না, তাড়াতাড়ি যে যার তাঁবুতে যা ছিল সবাই ইফতার করে নিল, ইফতার করে মক্কায় প্রবেশ করলো। এদিকে বলতে গেলে বহু ঘটনা, সংক্ষিপ্তে বলি, মক্কায় প্রবেশ করলো, সমস্ত মক্কার লোকেরা ভেতর কিন্তু লুকিয়ে আছে, ভয় ঢুকে আছে। আজ মনে হয় আমাদের রেহাই নেই। আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে আমরা কতল করেছি, আমরা কত চোট পৌঁছিয়েছি, কত আঘাত করেছি, কত কষ্ট দিয়েছি, আজকে আমাদেরকে বদলা নিবে। আজ আমাদের আর রেহাই নেই, আমাদের মেয়ে ছেলেরা বিধবা হয়ে যাবে, আমরা কতল হয়ে যাব। সবাই মনে মনে চিন্তা করছে আর ভয়ে ভীত হয়ে আছে। কিন্তু আমার নবীর আখলাক কেমন দেখুন, আমার নবীর আদর্শ কেমন দেখুন। বাহারে গুরু নানক বলে শোনো, বাল্মীকি বলুন, গুরু নানক বলুন, পৃথিবীর বুকে চৈতন্য বলুন না কেন, সবাই লিখতে বলতে বাধ্য হয়েছে কেমন নবীর আখলাক, নবীর আদর্শর মতন কারো আদর্শ হবে না। বলে কেমন করে, ওম মহালক্ষ্মী পূর্ণিদয়হা, ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে এমন
মহামানব গো, উনি এমন মহান নবী গো, উনার আদর্শ সবার চাইতে নিরালা, সবার চাইতে উজালা, সবার চাইতে সুফালা। বলে কেমন করে সমস্ত মানুষ ভাবছে আজ আমাদের রেহাই নেই, আমাদেরকে মেরে দিবে, আমাদেরকে কতল করে দিবে, কিন্তু আমার নবী কি বলছেন? মক্কাবাসী শোনো, তোমরা ভয় করো না, আমি তোমাদের বদলা নিতে আসিনি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিতে চাই। ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এইভাবে চলবে না, সুবহানাল্লাহ বলেন না। এরকম নাচ পড়লে আপনারা দেখেছেন হয়তো ইন্টারনেটে, আমি এরকম নাচ গাজাল পড়লে লোকে আমাকে কত হাজার হাজার টাকা বকশিস দেয়, নাজরানা দেয়, হ্যাঁ, কিন্তু আপনারা পয়সা দেন না, কিন্তু সুবহানাল্লাহ তো দেন। ওই নোটও দিবেন না, ভোটও দিবেন না, তাহলে কি করে হবে? হ্যাঁ, মহব্বতের জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বলে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে শোনো গো, তোমরা কেউ দুঃখ করো না, কেউ লুকাতে হবে না কাউকে। শোনো গো, আমি তোমাদের কিচ্ছু বলবো না, আমি তোমাদেরকে মারবো না, আমি তোমাদের কষ্ট দেব না। তোমরা যা যা কষ্ট আমাকে দিয়েছে, ও আমি নবী সবই ভুলে গেলাম। আমি ইসলাম নিয়ে এসেছি, ইসলাম ধর্ম। বদলা নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম হয়। বদলা নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। বুঝলেন কেমন ইসলাম ধর্ম? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কায় প্রবেশ করলেন। আমার নবী হযরত আলীকে বললেন, আলী শোনো। বললে ইয়া রাসূলুল্লাহ, নবী বলুন। বলে যাও গিয়ে ওই কাবা ঘরের চাবি কার কাছে আছে? উসমান বিন তালহার কাছে। যাও চাবিটা চেয়ে নিয়ে এসো। এবার করলো কি, হযরত আলী চাবি আনতে গেছে, কিন্তু ওকে খুঁজে পাওয়া যায় না। দেখছে কাবার এক চাদরের তলে চত্বরের মধ্যে লুকিয়ে রয়েছে। হযরত আলী বলছে, এই তালহা, কাবা ঘরের চাবিটা দাও, চাবিটা দাও। তখন ওই উসমান বিন তালহা বলছে, না দেব না। বলে বেশি ভাব দেখায় না, চাবি দিতে বলেছি, চাবি দাও। তোমার মতন তালহাকে জব্দ করার জন্যে আমার একটা থাপ্পড় যথেষ্ট, কিন্তু কিছু বলবো না। আমার নবী নিষেধ করেছে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো না। চাবিটা দাও। তাড়াতাড়ি করে চাবিটা দিল। এবার নিয়ে এসে সামনে হাজির হয়েছে। আমার নবীর সামনে আবু সুফিয়ান চাচা দাঁড়িয়ে আছে। নবী আমার বলছেন, চাচা কি বলবে বলো। বলে ভাতিজা, তোমার সঙ্গে কি আর বলবো বলো, তুমি কি? বলে চাচা, আমার ব্যাপারে তোমার কি ধারণা রয়েছে? বলে তুমি তো আল আমিন নবী, তুমি তো সত্যবাদ নবী, তুমি তো দয়াময় নবী, তোমার কাছে কি আচরণ করব? আমার নবী বলছেন, চাচা শোনো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার বাড়িতে যারা যারা আশ্রয় নিবে, আমি নবী সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু আবু সুফিয়ান নড়ছে না। নবী বুঝতে পারলেন এ ভিক্ষুকের কিন্তু চাহিদা মিটে নাই। বলে তুমি কিছু বলছো চাচা? বললে ভাতিজা, তোমার চাচি ফুপু হিন্দার কথা বলছি। যেমনই কথা বলেছে বাস নবীর চোখ দিয়ে পানি চলে এলো, নবী মুস্তাফার চোখ দিয়ে পানি চলে এলো। মনে পড়ে গেলেন হযরতে আমির হামজার কথা।
বুঝতে পারলেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে চলে এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अच्छा माँ फोटो से एक आदमी दिया आपको जी, फोटो से एक बाहर से आए आपको। अच्छा 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 माशाल्लाह जी सुबहानाल्लाह। हाँ 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 जी ইনশাআল্লাহ একজন ভাইজান বড়রশি থেকে এসেছেন। ইনশাআল্লাহ উনি খুশি হয়ে নাজরানা হাদিয়া যাই হোক দিয়েছেন। আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে মন দিয়ে শুনুন, আসলে হাদিয়া নাজরানা বকশিশ দেওয়া এটা হচ্ছে আমার নবীর সুন্নত। নাত পড়া বজ করা এটা হচ্ছে আমার সাহাবী সুন্নত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বলবেন এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কত সুন্দর কথা দেখুন। আহারে ইমান তাজা হয়ে যাবে। এখনও কিছু মেন কথা যায়নি, বুঝলেন তো? ভাবলাম যে হয়তো একটু যদি ঠিক হয় পরে, কিন্তু দেখলাম আর ঠিক হবে না। তার মানে দেরি করেও লাভ নাই, আমার কাজ শুরু করতেই হবে। হ্যাঁ, যাই হোক আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না আপনাদের? সত্যি বলছেন? কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ বাবার বালছে সারা রাত কইব। আল্লাহ আপনাদের ইমানি জাজবাত রাখুক সোনামুখী। অল্প সময় বলবো কিছু মূল্যবান কথা। অনেক লোকে বলে কি জানেন তো, যে হুজুর অমুক অমুক বক্তা তো 2 ঘন্টা 3 ঘন্টা কয়, আপনি তো এত জলদি ছাইড়া দিন কেন 1 ঘন্টা 1.5 ঘন্টাতে? কিন্তু যারা শিক্ষিত লোক তারা বুঝবেন। আসলে কি জানেন তো, বক্তব্য অন্যের 3 ঘন্টা যা দেয় আমি 1 ঘন্টাতে সমান দিই। কারণ কেন? আমি বক্তব্য দিয়ে অনেক নিয়ম আছে। ধরুন আসসালামু আলাইকুম বললাম, তারপরে এবার লম্বা খুতবা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, এদিকে 10 মিনিট, তারপরে এবার দরুদ শুরু হলো। আমরা জমিন আসমান জিন ইনসান কেউ রবে না চিরদিন, যত গুনাহ মাফ করিবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহুম্মা, এদিকে চললো। হ্যাঁ 40 মিনিট এদিকে চললো। তারপরে ভাইজানেরা আপনারা মাহফিল আরম্ভ করিতেছেন, এই করতে অনেক কথা বলতে 1 ঘন্টা শেষ, কিন্তু আমার ওলাভ নয়। সালাম দেওয়া মাত্র আমার বক্তব্য স্টার্ট হয়ে যায়, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে যতক্ষণ বলবো এই যে যারা শিক্ষিত লোক তারা বুঝবেন, অসুবিধে নেই। হ্যাঁ, মন দিয়ে শুনুন ইনশাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখন সবাই উঠাচ্ছে না, ইলেকশন হতে দেন, আর কয়েকদিন পর ভোটে, তখন এরাই কইবে চিল্লে চিল্লে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ, বডি পাকিস্তান আর মাথা কারগিল। কতজন আবার কয় কি জানেন, জাকির সাহেব তুমি কও আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু বাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। হ্যাঁ, তো যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রসুল্লাহ দর্শন কে দিন লহরাইল হো, জাতি মক্কা মদিনা মৌসম বাহার ফির আইল হো, ও জাতি মক্কা মদিনা। সুবহানাল্লাহ বলেন। ভোজপুরি কালাম পড়ছি, 1 লাইন বলে দিই নাকি? बोलबो तो, अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैबी की निशानी, ओ संगे असवद पे मनुआ लुभाइल हो, जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो, ओ जति मक्का मदीना। सुबहानाल्लाह बोलेन। आहा, তেমন করলো কি মক্কা নগরে কাবার চত্বরে হযরতে হিন্দার কথা, আবু সুফিয়ান যখন হিন্দার কথা বলল, আমার নবী মুস্তাফার চোখ দিয়ে পানি চলে এলো। বলে বাবা কান্না করছো কেন? মনে পড়ে গেল চাচার কথা, আমির হামজার কথা। বলে কেমন করে? ওই আমির হামজা, যেই আমির হামজা শিকার করতে গিয়েছে, এবার করলো কি, আমার নবী মুস্তাফা কাবা ঘরের চত্বরে নামাজ পড়তে আছিল, আবু জাহেল এসে নবীর মাথাটাকে ধরে দেওয়ালে ঠুকে দিয়েছে। এই কিন্তু দৃশ্যটা আমির হামজার বিবি দেখতেছিল। আমির হামজা শিকার করতে আসার পরে এবার বিবি বলতে আছে, আমির হামজা শোনো,
বলে বলো বিবি কি বলতেছ? বলে আচ্ছা তুমি কও, যার স্বামী নাই, যার বাবা নাই, মা নাই, তার কি কোনো দাম নাই? বলে কেন, কি হয়েছে? বলে তোমার ভাতিজা নবী মুস্তফা তে নামাজ পড়ছিল কাবা ঘরে, তোমার ভাই আবু জাহেল করলো কি, তার মাথাটা দেওয়ালে লাগিয়ে ফাটিয়ে দিয়েছে, রক্ত বার হতেছিল, আমি নিজে দেখতেছি। আমির হামজা করলো কি, তাড়াতাড়ি দৌড়িয়ে চললো আবু জাহেল যেখানে ছিল, আবু জাহেল যেখানে ছিল খুঁজে এনে ওই রকম ওর মাথাকে ধরে দেওয়ালে ঠুকে দিয়েছে, ওরও কপাল দিয়ে রক্ত বার করিয়ে দিয়েছে। আমির হামজা চললো নবীর দরবারে, আমার নবী মুস্তফা মা খাদিজাতুল কুবরা একটা ওড়না নিয়ে কপাল বেঁধে দিয়েছে, উপর দিকে তাকিয়ে রয়েছে, কারণ নবীর কপালের রক্ত যদি মাটিতে পড়ে যায় মহান আল্লাহ ধ্বংস যেন না করে, এরই লেগেই উপর দিকে মাথা করে রয়েছে। আমির হামজা ভেতরে প্রবেশ করলো, বলে ও ভাতিজা, বলে বলো চাচা, বলে তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করিও না। বলে কেন, টেনশন করার প্রয়োজন নাই, টেনশন করার দরকার নাই। বলে কি হয়েছে? বলে আবু জাহেল তোমাকে যেইভাবে কষ্ট দিয়েছে আমিও তারে সেইভাবেই কষ্ট দিয়েছি, তুমি টেনশন করো না। আমার নবী বললেন চাচা তুমি আমাকে এই জন্যে খুশি হতে বলছো, তবে জেনে রাখো তুমি যেইভাবে কষ্ট দিয়েছো আবু জাহেলকে ওতে আমি খুশি নই। বলে তাহলে তুমি কি করলে খুশি হবা কও? আমার নবী বলেন সারা চাচা তুমি একটিবার যদি আমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাও আমি তার থেকে বেশি খুশি হব। আল্লাহু আকবার। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আপনাদের ইমাম সাহেব নাম ঠিক কইছে, জাকির হোসেন, কতজনে ফকির হোসেন কই দেন, চতুর্বেদীকে আয়ুর্বেদিক করে দেয় কতজন, তো যাকে ঠিক আছে অসুবিধে নেই, হ্যাঁ ইনশাল্লাহ। এই হচ্ছে নারা, আরে এক একটা নারার একটা দাম আছে বুঝলেন। जब भी लगाए नाराए हैदर सारे यजीदी कांप उठे, सुभान अल्लाह कहो। जब भी लगाए नाराए हैदर सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। करबला का जर्रा जर्रा आज भी देखो बोलेगा, मौला मौला अली अली अर हैदर हैदर बोलेगा। তাই এবার করলো কি আমার নবী মুস্তফা বলছেন ভাতি চাচা শোনো তুমি একবার যদি কলমা পড়ে নাও আমি তার চাইতে বেশি খুশি হব। এই চাচা লোকেরা বলতো ভাতিজা তুমি কি জানো তুমি তোমার আব্বাকে দেখো নাই, কিন্তু যদি তোমার চাচা আমির হামজাকে দেখালাও তোমার আব্বা দেখা হয়ে যাবে, কারণ তোমার আব্বার চেহারা আর তোমার চাচা আমির হামজার চেহারা দুটো একই রয়েছে। তাই সেই চাচার কথা মনে পড়ে গেল। আমার নবী নামুদিকে মাথা করে আছে। আবু সুফিয়ান বলছে ভাতিজা তুমি কি মাফ করবে না হিন্দাকে? নবী আমার বললেন চাচা শোনো আমি ওই হিন্দাকেও ক্ষমা করে দিলাম, শুধু তাই নয় ওয়াসি যে আমার চাচাকে বলল মেরেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। নবীর এই আখলাক দেখে নবীর এই আদর্শ দেখে হিজ দেশ থেকে এক নয় দুই নয় তিন নয়, ওরে যেই নবী এত সুন্দর আখলাক হতে পারে, যেই নবীর এত সুন্দর আদর্শ, যেই নবী ক্ষমা করতে পারে উনার মতন আর কেউ হবে না। উনার আদর্শ যদি এত সুন্দর হয় না জানি উনার মালিকের আদর্শ কত সুন্দর হবে। এরই জন্যে এক দুই তিন চার নয় কয়েক হাজার গায়ের মুসলমান নবী মুস্তফার কলমা পড়ে মুসলমান হয়েছিল। আচ্ছা বলুন তো দেখি নবী যদি সেই দিন বদলা নিয়ে নিতেন, যদি ইতিহাস তারা পড়তো কখনো ইসলাম কবুল করতো না। তো ইসলাম যদি পৌঁছিয়েছে দুনিয়ার কোনায় কোনায় আমার নবী মুস্তফার আখলাকের দ্বারাই, বুঝতে পারলেন? নবী মুস্তফার ভালো চরিত্রের দ্বারাই। আর আমার আল্লাহ পাক বলেন হে বান্দারা তোমরা সেই নবীকে ফলো করো, ওই নবীকে
ফলো করো, নবীকে আদর্শকে ফলো করো। কেমন নবী? যেই নবীর মতন কেউ হয়নি আর হবে না। কেনই বা নবীকে ফলো করব, কেনই বা নবীকে মানব, কেনই বা নবীর আদর্শকে মানব? চিন্তা করে দেখুন, কোন নবীর আমরা উম্মত? চিন্তা করতে পেরেছেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করত, আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানাও, কিন্তু কখনো নয়। আহা, কেমন নবীর উম্মত! হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। উনি তাওরাত কিতাব পড়ছে আর দেখছেন একটা বক্তা আসবে, একটা উম্মত আসবে পৃথিবীর বুকে, যেই উম্মতেরা নেকি করবে না, শুধু মনে মনে ইরাদা করবে নেকি করার, আল্লাহ তাআলা আমল নামায় নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আবার দেখলেন ওই উম্মতেরা শেষ জামানায় এমন উম্মত হবে যারা একটা নেকি করবে, আল্লাহ 100টা নেকি দান করবে। একটা রাতে ইবাদত করবে, 1000 রাতের সমান নেকি দান করবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এত দামি উম্মত, ওই উম্মতগুলো আমাকে দাও। আল্লাহ বললেন, না, এটা তোমার জন্যে নয়, এটা আমি সেই নবী মুস্তফার জন্য বরাদ্দ করে রেখেছি। বলে, আল্লাহ তোমার সঙ্গে যে আমার কথা বেকথন চলছে তুর পাহাড়ে, এটাই কি শেষ, না তুমি আরও কারোর সঙ্গে কথা কইবা? আল্লাহ পাক কন, হে মুসা, শুধু তোমার সঙ্গে তো কথা হচ্ছে 24 ঘন্টায় একবার, আর আমার সেই নবীর উম্মতের সঙ্গে কথা হবে 24 ঘন্টায় 1000 বার। সুবহানাল্লাহ। হ্যাঁ, 24 ঘন্টায় 1000 বার। জি জি, ইনশাল্লাহ দোয়া করবেন। 24 ঘন্টায় 1000 বার কথা হবে। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, কেমন করে? বলে, তারা যখন ইবাদত করবে, নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের সঙ্গে কথা কব। তারা যখন কোরআন তেলাওয়াত করবে, তারা আমার সঙ্গে কথা কবে। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাহলে সেই উম্মতটা আমাকে দাও। আল্লাহ পাক বলেন, না, তোমার দাই, সেই নবীর জন্যে এই উম্মতগুলোকে রিজার্ভ করে রেখেছি। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই উম্মত যখন আমি পাবো না, ওই নবীর উম্মত তুমি আমাকে বানিয়ে দাও। আচ্ছা বলুন তো দেখি, যেই উম্মত হওয়ার জন্যে নবী আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, আর আমরা না চাওয়াতে, না কহাতে, না বলাতে মহান আল্লাহ ওই বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছেন, এর জন্য খুশি না বেজার? খুশি। তেমনি খুশি শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। সবাই তো নবীর উম্মত বলে, সবাই বলে নবীকে ভালোবাসি, হিন্দু হোক আর মুসলমান হোক, হানাফি হোক আর আহলে হাদিস হোক, ফুরফুরা হোক আর দেওবন্দি হোক, ওয়াহাবি হোক আর বেরেলি হোক, সবাই কয় নবীকে ভালোবাসি, কিন্তু আসল ভালোবাসা কি এখনো আমরা জানলাম না। আচ্ছা বলুন তো বাবাজি, আমরা যতজন এখানে রয়েছি, আমরা মুসলমান নাকি? বলুন, মুসলমান তো? পাক্কা না কাচ্চা? পাক্কা মুসলমান। হ্যাঁ, কিছু হই না হোক, কিন্তু পাক্কা মুসলমান, এটা সবাই বলেন। আচ্ছা বলুন, শিক্ষিত লোক যুবকরা রয়েছেন, বাপ ভাইরা রয়েছেন, আব্বা জানেরা, মাও বোনেরা আছেন যারা বাইরে, আমি বলবো মন দিয়ে শুনুন। আপনি ধরুন আপনার হাতে একটা ট্যাটু আঁকতে গেলেন, ছবি কিসের? বাঘের ছবি। বাঘের একটা যারা ট্যাটু করে, ওদেরকে বললেন, ভাই আমাকে একটা বাঘের ছবি এঁকে দাও তো, হাতে ট্যাটু করে দাও। তো যখন ট্যাটু করতে গেল, বাঘের প্রথমে পা দিয়া শুরু করছে, ঠ্যাং দুটো, ঠ্যাং দিয়ে শুরু করতে যাচ্ছে। আপনি বলছেন, ব্যথা হচ্ছে ভাই, এটা ঠ্যাংটা বাদ দিলে হয় না? বলে, ঠিক আছে, তাহলে লেজটা করছি। বলে, হ্যাঁ লেজটা করো। লেজটা করতে যাচ্ছে, তো আবার ছুঁচ ঝুঁকাচ্ছে, আর ছুঁচ ঝুঁকালে ব্যথা তো হবে। বলে, ভাই কী করছো? বলছে, লেজ। বলে, লেজটা বাদ দিলে হয় না? বলে, ঠিক আছে, তাহলে বডিটা করছি। বলে, হ্যাঁ বডি করো। আবার যখন বডি আঁকতে গিয়ে ছুঁচ ঢুকাচ্ছে, তো আবার ব্যথা হচ্ছে। বলছে, বডি বাদ দিলে হয় না? বলে, ঠিক আছে, তাহলে মুখটা করে দিচ্ছি, বাঘের মুখটা করে দিচ্ছি। তাহলে মুখটা দেখলে সবাই কইবে যে এটা বাঘের ছবি, বাঘের ট্যাটু। বলে, হ্যাঁ ওটাই করো শর্টকাটে। এবার মুখ আঁকতে গিয়ে যখন প্রথম চোখ দিয়ে শুরু করছে, যেমন আবার ছুঁচ ঢুকিয়েছে। বলে, ভাই কী করছো? বলে, মুখ আঁকছি, তাই চোখ শুরু করছি। বলে, মুখটা বাদ দিলে হয় না? আচ্ছা বাঘটা হবে? হ্যাঁ, বাদ দিতে দিতে বাঘটা হবে কি? হবে না। বিনা লেজে, বিনা পায়ে, বিনা বডি, বিনা মাথা, বিনা মুখে যদি বাঘ হওয়া সম্ভব না হয়, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ, বিনা যাকাতে পাক্কা মুসলমান কি করে হওয়া যায়? মুখে বলছো পাক্কা মুসলমান, কিন্তু পাক্কা মুসলমান শুধু মুখে বললে হবে না, আপনি খালি বলবেন। আচ্ছা বলুন তো ভাই, স্কুলের যেদিন রেজাল্ট দিবে,
পরীক্ষার রেজাল্ট বের হওয়ার দিনে, এক্সামের রেজাল্ট যেদিন বের হবে সেদিন আপনার ছেলে গিয়ে বলছে, স্যার কত নম্বর পাবো? বলে চ্যাট লিস্টের নাম টাঙা আছে তোর, দেখ। বলে স্যার ওখানে লিস্টে নাম নেই। বলে তাহলে কেন নাম থাকবে না? নিশ্চয় আছে। বলে না স্যার নেই। বলে তাহলে বাংলা পরীক্ষা দিয়েছিলিস? বলে না স্যার আসিনি। বলে ইংরেজি? বলে না স্যার হাতে ব্যথা করছিল ওই জন্য আসি নাই। বলে অঙ্ক ম্যাথামেটিক্স? বলে না স্যার মন খারাপ করছিল তাই দিই নাই। বলে ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো? বলে না স্যার স্কুল আসি নাই। বলে তাহলে কিসের নম্বর নিবি? বলে যে স্যার প্রজেক্ট করে এনেছি, ছবি এঁকে এনেছি, কত নম্বর পাবো? স্যার বলবে ঝাঁটা নিয়ে আয়, তোকে নম্বর দিছি। হ্যাঁ, আল্লাহকে বলবেন আল্লাহ জান্নাত পাবো, কত নম্বর পাবো? আল্লাহ বলবে বান্দা ফরজ পড়েছিলিস? বলে না। বলে রোজা রেখেছিস? বলে পেটের জন্য ক্ষুধার লেগে রোজা রাখতে পারি নাই। বলে হজ জাকাত? বলে নিজের পরিশ্রম করা মাল অন্যকে দিতে কষ্ট হচ্ছিল এর জন্য দেওয়া হয় নাই। আল্লাহ বলবে তাহলে কিসের নম্বর চিলিবি তুই? বলে আল্লাহ এক রাত জাকির হোসেন চতুর্বেদীর জালসা শুনেছি, কত নম্বর পাবো? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এর মাথা ধরে নিয়ে যা, জাহান্নামে ডুবার বল আর কত নম্বর পাবি। এটা জেনে রাখ, লাখ টাকার ইবাদত যদি নফল হয়, ফরজ যদি আদায় না করো, নফলের কোনো মূল্য হবে না। এই জালসা করা হচ্ছে নফল। এশার নামাজ, ফজরের নামাজ হলো ফরজ। ফরজ তলব করে নফলের কোনো মূল্য হয় না, সব আটকে থেকে যাবে। 1 টাকা যদি যাকাত আপনার ওপর ফরজ হয়, ওই 1 টাকা যদি না দান করেন, আপনি লাখ টাকা যদি দান করে ফেলেন, ওই টাকার কোনো মূল্য হবে না। আগে ফরজটা আদায় করতে হবে। তোমার জালসাও কাজে লাগবে, মাহফিল কাজে লাগবে, কিন্তু ফরজগুলোকেও তোমাকে আদায় করতে হবে, তাহলে সেটার নেকি পাবে। তাই এবার করলো কি, দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা আসল জিনিসগুলোকেই ভুলে গেলাম, এদিক সেদিক নিয়ে টানাটানি করে বেড়ালাম। কিন্তু জেনে রাখুন আমরা কোন নবীকে পেয়েছি, আর আমরা নবীকে পেয়ে সব কিছুই ভুলে গেলাম। কেমন নবী চিন্তা করুন। আল্লাহ পাক বলেন দুনিয়া এবং আখিরাতে যদি লাভবান হতে চাও, নবীকে ফলো করো।